রাজনৈতিক মঞ্চে শৌখিন পালাবদল। নাহিদ আসিফ কি সত্যিই পদত্যাগ করতে যাচ্ছেন? প্রথমবারের মতো এমন ঘটনা ঘটতে যাচ্ছে যা রাজনীতি কাঁপিয়ে দেবে। নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, যারা ছিলেন সরকারের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা, তারা কি আসলেই আগামী 15ই ফেব্রুয়ারি পদত্যাগ করতে যাচ্ছেন? যদি সত্যি হয়, তবে বাংলাদেশের রাজনীতির হালচাল বদলে যেতে পারে। আরও বিস্ফোরক খবর। জুলাই মাসের বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্রজনতাকে নিয়ে গঠিত নতুন একটি রাজনৈতিক দল শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নাহিদ ইসলাম হবে সেই দলের সদস্য সচিব। তাছাড়া নতুন দলের গঠনতন্ত্রের কাজ চলছে এবং এই দল দেশের রাজনৈতিক দৃশ্যপট পাল্টে দিতে সক্ষম কিনা, সেটাই এখন সকলের চোখে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকারে থাকা ছাত্র প্রতিনিধি যদি রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে আসে, তা মেনে নেওয়া হবে না। কিন্তু নাহিদ ইসলাম জানিয়ে দিয়েছেন, আমি যদি রাজনৈতিক দলে যোগ দিই, তবে আমি সরকারের পদত্যাগ করব। একথা বলে দেশে রাজনীতির কাঁপন সৃষ্টি করেছেন তিনি। জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, নাহিদ ইসলাম ছিলেন জুলাই অভ্যুত্থানের এক মহান নেতা এবং ছাত্রজনতার কাছে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। এখন প্রশ্ন, তার পদত্যাগ কি রাজনীতির দিক পরিবর্তন করতে চলেছে? আরিফুল ইসলাম আদিব, জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, গণমাধ্যমকে বলেছেন, যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল তাদের সরকারের পদত্যাগ করে নতুন রাজনৈতিক উদ্যোগে নেতৃত্ব দিতে হবে। জনগণের শক্তি ও আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে তারা কি নতুন দল গঠন করতে যাচ্ছেন? দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আদিব বলেছেন, ফ্যাসিস্ট খুনি হাসিনাকে নামিয়ে আনার মতো আবারও রাষ্ট্রের ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তারা কি সত্যি সত্যি রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে দোসরদের তাড়িয়ে কল্যাণকামী রাষ্ট্র গঠন করবে? তবে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করবেন কিনা। তবে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, পদত্যাগ না করলে রাজনৈতিক দলে যোগ দেওয়া যাবে না। এমন সিদ্ধান্তের পর আগামী 15ই ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চান তারা। এখন এই দলটির কি বিপ্লব আসবে? রাজনীতির তরঙ্গ কাঁপিয়ে দেবে কি তারা? সজাগ থাকুন, আরও বিস্ফোরক খবর আসছে। এই ছিল আজকের নিউজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।